হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি রয়েছে, সে কি ভাবছে, তার মাইন্ডে কি চলছে আজকে সবটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমেই আমি যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। সো ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাই হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটা রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, জোর করে নিজের সাথে চাপাবে না। যতটা ম্যাচ করছে, যদি ম্যাচ করে, যতটা ম্যাচ করছে ততটাই রাখবে, যদি ম্যাচ না করে স্কিপ করে দেবে, অন্য ভিডিও দেখবে, কোনো না কোনো একটা অবশ্যই ম্যাচ করবে। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে তোমার জুড়ে যেতে হবে, তারপরে হচ্ছে ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট করে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলে কিন্তু তোমার সাথে এনার্জিটা রেজোনেট করবে, আদারওয়াইজ করবে না। এটা আমি প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, অবশ্যই লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখা স্টার্ট করবে, তাহলে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। এই ভিডিওটা প্রত্যেকের জন্যই হতে চলেছে, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, ঠিক আছে, পার্টনার ইন আউট করছে বা পুরোপুরি সেপারেশন এনার্জি, মানে সেই সেপারেশন দিয়ে দিয়েছে তোমাকে, তুমি তার এনার্জি কিছু মানে জানতে পারছো না। তো তার জন্য কিন্তু আমি আজকে এই রিডিংটা করছি, যাতে তোমরা তোমার পার্টনারের এনার্জিটা রিসিভ করতে পারো। তো তুমি কি করবে, পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে। ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তারপরে তুমি প্রসেসটা করে দেন আমার ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো, অ্যান্ড পার্টনারের ফেসটা ভাবতে ভাবতে বা তার নামটা নিতে নিতে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে করতে ভিডিওটা দেখবে। ঠিকঠাক প্রসেসে যদি তুমি ভিডিও দেখো, দেখবে তোমার সাথে অবশ্যই কিন্তু রেজোনেট করবে। চলো ফার্স্টে আমি তোমার পার্সনের আজকে এনার্জিটা চেক করে নেব, সে কি এনার্জিতে রয়েছে আজকে। একটা কার্ড উড়ে চলে এলো। ওকে, ফার্স্ট কার্ডই এসছে কিন্তু ম্যাজিশিয়ান। ওকে, আচ্ছা, 3 অফ সোর্স। ওকে, তো তোমার পার্সনের এনার্জি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো তোমার পার্সন আজকের দিনের এনার্জি যেটা, সেটা হচ্ছে কুইন অফ কাপস, যেটা বোটামে এসছে। তো তোমার পার্সন দেখতে পাচ্ছি কোনো ব্যাপার নেই, কিন্তু প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে, দুঃখী হয়ে রয়েছে, তার কিন্তু মন ভেঙেছে, দেখতে পাচ্ছ 3 অফ সোর্স। তার কিন্তু মন ভেঙেছে, হার্ট ব্রেক হয়েছে, যদি তোমার সাথে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, সে কিন্তু নিজেও একদম ভালো নেই। তুমি মনে করো না যে তুমি শুধু কষ্টে রয়েছো আর সে খুব হাসি মজা করছে, খুব আনন্দ করছে, এটা একদমই নয়। কারণ এখানে দেখো ম্যাজিশিয়ান এনার্জি এসছে, সে না দিখাওয়া করছে, মানে সে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, যে আমি মানে আমি আমার লাইফে ভালো আছি, মানে কি বলতো, মানে তোমাকে শো করছে না ওর ইনার ফিলিংসটা, বাট ও কিন্তু মন থেকে কিন্তু ভেঙে রয়েছে, স্যাড এনার্জি রয়েছে, সেটা তোমার কাছে কি করছে, হাইড করছে, লুকিয়ে রাখছে। বাট এখানে দেখো ওর উইশ হচ্ছে কিন্তু তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া, এই সব ভ্যান্সের এনার্জি, তোমার সাথে সম্পর্কটা সে ঠিক করে নিতে চায়। অ্যান্ড এখানে দেখো 9 অফ কাপসের এনার্জি এসছে। সো ওর উইশ কিন্তু তুমি, ঠিক আছে, ওর উইশ হচ্ছে তুমি, এবং তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়াই হচ্ছে ওর হচ্ছে কি বলবো ইন্টেনশন, যার জন্য কিন্তু ও তোমাকে ম্যানিফেস্টও করছে। যেহেতু এই মুহূর্তে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেই জন্যই কিন্তু ওর ইমোশনটা প্রচণ্ড হাই হয়ে রয়েছে, ও মানে ওভার ইমোশনাল হয়ে রয়েছে। তো 3 অফ সোর্সের এনার্জি দেখতে পাচ্ছি, 3 অফ সোর্সের এনার্জি, ওর মনটা ভেঙে রয়েছে, প্রচণ্ড পরিমাণে ওর মনটা ভেঙে রয়েছে। অ্যান্ড ম্যাজিশিয়ানের এনার্জি যেটা আমি বললাম, তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে, এবং এখানে এস অফ ভ্যান্স একটা কোনো অ্যাকশান নিতে চাইছে, ঠিক আছে, নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে, সেই কারণে কিন্তু অ্যাকশান নিতে চাইছে, কারণ ওর উইশও ফুলফিল করতে চায়, যেটা হচ্ছে উইশ, সেটার জন্য কিন্তু ও ম্যানিফেস্টও করছে। ওকে, ওর যেটা উইশ রয়েছে সেটা ও মন থেকে কিন্তু ম্যানিফেস্ট করছে, কারণ ওর উইশটা ফুলফিল হচ্ছে না, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, নয়তো ইমোশন থাকতো না। আর যদি তোমার সাথে ওর সম্পর্কটা এই মুহূর্তে নেই, মানে ধরো এন্ডিং হয়ে গেছে বা ঝগড়া ঝামেলা হয়েছে, সেপারেশন হয়েছে, ওর কিন্তু মন ভেঙে রয়েছে, ঠিক আছে। দেখো সানের কার্ড এসছে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি কিন্তু ওর নিউ বিগিনিংটা করতে চায়। ম্যাজিশিয়ানের এনার্জি আমার যেটা মনে হচ্ছে, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে এখনো পর্যন্ত মাইন্ড গেম খেলছে, ইমোশনটা কিন্তু অন্য জায়গায়। মাইন্ড গেম মানে কি বলতো, মানে প্ল্যানিং করছে, এখানে ভালো ওয়েতেই বলবো মাইন্ড গেম খেলছে। মাইন্ড গেম হচ্ছে যে প্ল্যানিং করছে, কিভাবে সম্পর্কটা ঠিক করা যায়, বেশ এরকমভাবে যদি ঠিক করা যেত যে কোনো সমস্যাও হলো না, অথচ তুমি ইজিলি মেনে গেলে, মানে তোমাকে কোনোভাবে ম্যানিপুলেট করে মানে তোমাকে ইমোশনাল করা গেলে ইজিলিভাবে তুমি মেনে যাবে, ঠিক আছে, কারণ ও তোমার সাথে নিউ বিগিনিংটা করতে চায়। সানের কার্ডও এসছে অ্যান্ড এস অফ ভ্যান্সের কার্ডও এসছে, ও নিউ বিগিনিং করতে চায়, অ্যান্ড সেটাই ম্যানিফেস্ট করছে, কারণ 3 অফ সোর্স বলে দিচ্ছে ও কিন্তু তোমাকে ছেড়ে ভালো নেই। ওকে, কিন্তু তোমাকে ওপরে কিন্তু দেখাচ্ছে হচ্ছে কুইন অফ কিং অফ ভ্যান্স,
ঠিক আছে, ওই যে বললাম ম্যাজিশিয়ানের এনার্জি, মানে তোমাকে দেখাচ্ছে এটা হচ্ছে ইনার এনার্জি, কুইন অফ কাপস, আর উপরে কি দেখাচ্ছে, কিং অফ ভ্যান্স, মানে ইগো দেখাচ্ছে, রুট দেখাচ্ছে যে আমি আমার ভালো আছি, আমার কিছু এসে যাচ্ছে না, আমি ভালো ড্রেস পরে ঘুরছি, আমি ভালো দেখো খাচ্ছি, আমি বন্ধুদের সাথে এনজয় করছি, আমি অন্য কারোর সাথে হ্যাপি আছি, আমি ফ্যামিলিকে নিয়ে ভালো আছি, মানে এরকম তোমাকে দেখাচ্ছে। কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছে কেন বলো তো, তোমাকে শো করছে, হতে পারে যদি তোমার সাথে কোনো ভুল বোঝাবুঝি হয় বা ইগো বা রাগের বশে কোনো ঝগড়াঝাটি হয়েছে, ও তোমাকে এটা শো করছে না বা করতে চাইছে না এই মুহূর্তে যে ও কষ্ট পাচ্ছে, তাহলে ওর ইগোটা ভেঙে যাবে না। আর যদি এমনও হয় যে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছিল, তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি ওরও মন ভেঙেছে কোনো থার্ড পার্টির কারণে, ঠিক আছে, মানে হতে পারে যদি অন্য কারোর জন্য তোমার মন ভেঙেছে, তো সেখানে কিন্তু ওরও মনটা ভেঙে রয়েছে। তো এবার সেটা তো আর তোমাকে এসে শো করতে পারছে না, তো ম্যাজিশিয়ানের এনার্জি এবার চাইছে তোমার সাথে নিউ বিগনিং, কিন্তু সেই নিউ বিগনিংটা খুব প্ল্যানিং সহকারে, মানে এমনই একটা কিছু প্রসেস ও করতে চাইছে যে সেটা দেখে তুমি ইমোশনাল হয়ে যাবে, তুমি নিজেই হয়তো কন্ট্যাক্ট করে নিলে, তুমি নিজেই হয়তো ইমোশনাল হয়ে গেলে, ও কন্ট্যাক্ট করলে তুমি ভালো করে কথা বললে, রাগ দেখালে না, মানে এরকম টাইপের মাইন্ডেও কিন্তু চলছে। সেভেন অফ ভ্যান্স একটা ওয়েটিং এনার্জি রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, একটা ওয়েটিং এনার্জি, একটা ওয়েটিং এনার্জি কিন্তু ডেফিনেটলি রয়েছে। কিসের ওয়েটিং? টেন অফ কাপস, ওর কোনো উইশ ফুলফিল করার জন্য কিন্তু অপেক্ষা করছে, অ্যান্ড এই যে উইশ ফুলফিলটা হচ্ছে না, দেখো ফাইভ অফ সোর্সের এনার্জি অ্যান্ড পেজ অফ কাপস, তার নিচে আবার ফাইভ অফ কাপস, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং এই মুহূর্তে যেখানে আছে সেখানে কোনো ঝগড়া ঝামেলা ডেফিনেটলি ওর হচ্ছে, ঠিক আছে, যার কারণে এখানে দেখো থ্রি অফ সোর্সের কার্ডটা এলো না, মন ভেঙে রয়েছে, তো কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, বাট সেটা তোমাকে প্রকাশ করতে চাইছে না, মানে তোমাকে বোঝাতে চাইছে না যে মানে আমি তোমাকে মিস করছি বা তোমার কাছে রিটার্ন আসতে চাইছি, ওই জন্য প্ল্যানিং একটা মাইন্ড গেম, আমি বললাম না ম্যাজিশিয়ান প্রথমেই এসছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসটাকে প্লিজ প্রত্যেকে ইগনোর করো, কারণ এখানে এত জোর জোর মাইক লাগিয়েছে, খেলা হচ্ছে, স্পোর্টস হচ্ছে কিছুদিন ধরে, তো সেই কারণে কিন্তু সাইডে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এবার তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করো বলে আমাকে ভিডিওটা করতেই হচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্সন তো ওয়েট করছে, এবার তোমার জন্য কারেন্ট ফিলিংস দেখে নেব। কারেন্ট ফিলিংসে কি আসছে? কারেন্ট ফিলিংস একটা করে কার্ড দাও ইউনিভার্স প্লিজ। কারেন্ট ফিলিংসে কি আসছে? কারেন্ট ফিলিংসে কি আসছে? ওকে, টেম্পারেন্স, প্রচণ্ড ধৈর্য ধরে বসে রয়েছে, এখানেও একটা ওয়েটিং এনার্জি শো হচ্ছে, কুইন অফ ভ্যান্স, দ্য মুন, সিক্স অফ কাপস, বটম এসে স্ট্রেংথ, আমি বললাম না যে ওর ইগো রয়েছে, ঠিক আছে, এবং দেখো ওইখানেও কুইন অফ কাপস এসেছিলো, এখানে মুন এসছে, ওইখানে কিং অফ ভ্যান্স এসেছিলো, এখানে কুইন অফ ভ্যান্স, ওর এনার্জি যেটা পাচ্ছি যে ও কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে, ডিপ্রেশনে রয়েছে, নেগেটিভিটির মধ্যে রয়েছে, বাট তোমাকে কিন্তু সেটা শো করছে না, তোমাকে কিন্তু সেটা দেখাচ্ছে না, হাইড করছে, লুকোচ্ছে, ওপরে কিন্তু স্ট্রেংথ, মানে তোমার সামনে হতে পারে এই যে কুইন অফ ভ্যান্স ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে তোমাকে যে আমার কিছু এসে যায়নি, সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে, আমার কিছু এসে যায়নি, এটা তোমাকে দেখাচ্ছে, এটা তোমাকে শো করছে তোমার সামনে, যদি তোমাকে দেখাতে পারে, আদারওয়াইজ সে কিন্তু পুরোপুরি সাইলেন্ট, ঠিক আছে, তার ইগোটা কিন্তু নষ্ট হচ্ছে, সে যদি পুরোপুরিভাবে চুপচাপ আছে এবং তার এনার্জি তুমি জানতে পারছো না, এখানে দেখতে পাচ্ছি দেখো সিক্স অফ কাপস, তোমায় কিন্তু প্রচণ্ড মিসও করছে, মিসিং এনার্জি রয়েছে, প্রচণ্ডভাবে কিন্তু মিসিং এনার্জি রয়েছে তোমার পার্সনের, ঠিক আছে, প্রচণ্ডভাবে মিসিং এনার্জি রয়েছে, অ্যান্ড এখানে ইমোশন, মুড সুইং, নেগেটিভিটি, খারাপ লাগা, ঠিক আছে, এগুলো কিন্তু চলছে, এবং ধৈর্য ধরেও কিন্তু বসে রয়েছে, ওর মনে হচ্ছে এই সময় এলে হয়তো সেরকম পজিটিভ রেসপন্স তোমার থেকে নাও পেতে পারে, বা এটা হয়তো সঠিক সময় নয়, বা ওর মনে হচ্ছে যে এই সম্পর্কে যেই ব্যালেন্সটা দরকার সেটা হয়তো সে করেনি, ঠিক আছে, তো ও কিন্তু সম্পর্কটা ব্যালেন্স চাইছে, ওই জন্য নিজেকেও হিল করছে, ঠিক আছে, এবং ইগো যেটা আমি বললাম, ইগোটা ওর এখনও কিন্তু আছে, যায়নি, এবং এটাও হতে পারে যে ও যেমন তোমাকে ইগো দেখিয়েছিল, আজকের দিনে তুমিও ওকে ইগো দেখাচ্ছ, কারণ সবার এনার্জি তো সমান নয়, যার সাথে যেটা রেজোনেট করবে, আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে আমি সবটাই বলে দিচ্ছি, যে তুমি হয়তো ওকে ইগো শো করছো, সেটা কিন্তু ও নিতে পারছে না, তখন কি হচ্ছে, ফাইভ অফ কাপস হয়ে যাচ্ছে, মনের এনার্জি মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, রীতিমতো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হয়তো মানে ভেতর থেকে না ভেঙে যাচ্ছে, তোমাকে উপরে দেখাচ্ছে আমি স্ট্রং, আমার কিচ্ছু এসে যাচ্ছে না, বাট ভেতরে কিন্তু অন্যই কিছু চলছে, ঠিক আছে, মনের ভেতরে একটা আলাদাই ঝড় চলছে। সিক্স অফ কাপস এনার্জি যেটা বললাম মিসিং এনার্জি, এবং এখানে নাইন অফ ভ্যান্সের এনার্জি এসছে, তো এখানে দেখতে পাচ্ছি
তোমাকে কিন্তু হারানোর ভয় পাচ্ছে। ট্রুলি যদি বলি, তোমাকে কিন্তু হারানোর ভয় পাচ্ছে, ওর মনে একটা হারানোর ভয় জন্ম নিয়েছে। কারণ তুমি এখন হয়ে গেছো এমপ্রেস। তুমি কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড নিজের ওপর, কেরিয়ারের ওপর, টাকা পয়সার ওপর, নিজের বিজনেস জব করে যদি সেটার ওপরে প্রচণ্ড ফোকাস লাগাচ্ছ। ঠিক আছে, যে ঠিক আছে আমি, মানে এমন না যে তুমি ওকে ইগনোর করতে চাও বা তুমি ওকে ভালোবাসো না, তুমি মনে করছো ঠিক আছে ওই সাইড থেকে যখন আমি কোনো ভালো আউটকাম পেলাম না বা পাচ্ছি না, তাহলে আমি নিজের ওপর ফোকাস করি। এবং সেই নিজের ওপর ফোকাস করতে করতে তোমার ভেতরে না অনেকটা স্ট্রেংথ এসে গেছে, অনেকটা কনফিডেন্ট এসে গেছে। তোমার একসময় মনে হতো এই মানুষটাকে ছেড়ে আমি বাঁচতেই পারবো না, এই মানুষটাকে ভুলে আমি থাকতেই পারবো না, এই মানুষটার থেকে দূরে আমি থাকতেই পারবো না। কিন্তু আজকে তুমি আছো, তোমারও মুড সুইং হচ্ছে, তোমারও মন খারাপ আছে, বাট তুমি আছো। এবং এই যে তুমি আছো ওকে ছেড়ে, সেটাই কিন্তু 9 of Wands ওর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ওর মনে হচ্ছে তুমি আছো যখন, তুমি থেকে যাচ্ছ যখন, তুমি যখন পারছো ওকে ছেড়ে থাকতে, এবার তো তুমি ওকে ভুলেও যেতে পারো, তাই না? তুমি তো ওকে ভুলেও যেতে পারো, তখন কি হবে? আর একটা মানুষ যদি পুরোপুরিভাবে মুভ অন হয়ে যায়, তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা খুব মুশকিল, তাই না? তুমি এত কষ্ট ঝেলেছো, তুমি ওর এত নেগেটিভ বিহেভিয়ার ঝেলেছো, তাও তুমি যাই হোক মানে সম্পর্কটা এফর্ট লাগিয়েছো, যদি লাগিয়েছো মানে কল মেসেজ করেছো, চেয়েছো সম্পর্কটা বাঁচুক, যদি না করো চুপচাপ ওয়েট করেছো, এখন সে দেখতে পাচ্ছে যে তুমি নিজের লাইফের ওপর ফোকাস, নিজের ওপর ফোকাস, ওকে বেশি পাত্তা দিচ্ছ না, তো মনে একটা ভয় তৈরি হয়েছে। এবং এখানে আমার যেটা মনে হচ্ছে, তোমাদের অনেকের রিলেশনশিপে মাদার ইস্যু একটা থাকতে পারে, মানে মা তোমাদের সম্পর্কের মাঝখানে ঢুকে গেছে, আইদার তার ওয়াইফ, আইদার কোনো বাইরের কোনো পার্সন, কোনো মহিলাকে আমার বেশি মানে এনার্জেটিক্যালি ফিল হচ্ছে আজকের রিডিংয়ে, যেটা আমি বলবো। কারণ এখানে এমপ্রেস এসছে, আবার কুইন অফ ভ্যান্স এসছে, আবার মুন এসছে, আবার 6 of Cups এসছে। তো একটা ফিমেল এনার্জি, বিশেষ করে মা, আমি বললাম যে মায়ের জন্য হতে পারে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বা বউয়ের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। আদারওয়াইজ বাইরে তুমি তার ওয়াইফ বা হাজব্যান্ড যদি হও, অন্য কোনো বাইরের মানুষের জন্যে তোমাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যদি নর্মাল রিলেশনশিপেও থাকো, থার্ড পার্টি সিচুয়েশন যদি দেয়, অন্য কোনো থার্ড পার্টি যদিও না হয়, এক্ষেত্রে থার্ড পার্টিটা আমি এরকম বলবো যে কারোর জন্য কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টস ছিল, হতে পারে তুমি ওকে ভালোবাসতে বা ও তোমায় ভালোবাসতে, দুজন দুজনকেই চাইতে, কারণ ইমোশন ছিল। 6 of Cups এনার্জি এসছে, এবং ও তোমাকে হারানোরও ভয় পায় আজকের দিনে, মানে সেটা হয়তো হাইড করছে, বাট 5 of Cups ও কিন্তু ডিস্টার্ব তোমাকে ছেড়ে, ওইসব স্ট্রেংথ পাওয়ার ওইসব জুগিয়ে রাখছে। বাট দেখো চায় কিন্তু এসব কয়েন্স তোমার সাথে নিউ বিগিনিং, তার নিচে আবার এসব কাপস। ঠিক আছে, ইমোশন তোমার জন্য খুব রয়েছে, প্রচণ্ড ইমোশন রয়েছে, শেয়ার করুক না করুক, বলুক না বলুক, ইমোশন তোমার জন্য প্রচণ্ড রয়েছে। ঠিক আছে, তো ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু নিজের ইমোশনটাকে না এইভাবে ধরে রেখেছে যে না তোমায় পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে, এরকম একটা ব্যাপার, নিজের সাথেই নিজে এরকম একটা যুদ্ধ চলছে তার মনের মধ্যে, কারণ সে তোমায় ছেড়ে থাকতে পারছে না। ওকে, সো চলো দেখে নিই অন্য ডেক দিয়ে যে সে কি তোমার কাছে রিটার্ন আসবে, সে কি তোমার কাছে রিটার্ন আসবে। চলো দেখে নিই কার্ড কি বলছে। সে কি এরকম অন্যের কথায় কিংবা ইগোর বসে কি দূরেই থাকবে, না তোমার কাছে রিটার্ন আসবে। 7 of Swords, ওকে, জাস্টিস, 4 of Swords, Ace of Pentacles একদমই। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন হতে পারে তোমার দায়িত্ব নেয়নি, যদি তোমরা ম্যারিড পার্সন হও, কারণ ফ্যামিলি প্রবলেম আছে এখানে, 4 of Swords এসছে। ঠিক আছে, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে যারা ম্যারিড, তাদের জন্য বলছি যে তোমার দায়িত্ব নেয়নি, তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব নেয়নি, পরিবারের কথায় কিংবা অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে দিয়ে কিন্তু সে চলে গেছে, তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে চিটিং করেছে। ঠিক আছে, তোমাকে মিথ্যে কথা বলেছে, তোমার সাথে প্রতারণা করেছে, হতে পারে তোমার টাকা পয়সা নিয়ে প্রতারণা করেছে, হতে পারে তোমার ইমোশন, তোমার মন নিয়ে খেলেছে। এইবার সে কি তোমার কাছে রিটার্ন আসবে, আমি কোশ্চেন করেছি। দেখো মেন কার্ডই কিন্তু মিডিল কার্ড, জাস্টিস এসছে। তো জাস্টিস, তো যদি তোমার সাথে সে অন্যায় করেছে, অবিচার করেছে, তো জাস্টিসটা কিন্তু তুমি পাবে। অনেকের ক্ষেত্রে যারা হাজব্যান্ড ওয়াইফ, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের কিন্তু লিগাল কেস চলতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রেও বলছি জাস্টিসটা তুমি পাবে, যদি তোমার তরফ থেকে কোনো অন্যায় ছিল না,
এটা আমি মেনশন করে দিচ্ছি, কারণ তুমি রিডিং দেখছো মানে যে তোমার তরফ থেকে কোনো ফল্ট নেই, সেটা তো হতে পারে না। অনেকের ক্ষেত্রে থাকতেও পারে যে তোমার জন্য তোমার হাজব্যান্ড বা ওয়াইফ চলে গেছে, বা তোমার জন্য তোমার পার্টনার চলে গেছে। সেই ক্ষেত্রে যদি তুমি তার সাথে অন্যায় করেছো, সেই ক্ষেত্রে তুমি যদি ইনজাস্টিস করেছো, তুমি তাকে ঠকিয়েছো বলে সে চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে গেল, মিনিং উল্টো হয়ে গেল। বাট যদি সে তোমাকে ঠকিয়েছে, সে তোমাকে হার্ট করেছে, ঠিক আছে, সে কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি তোমার তরফ থেকে জাস্টিস আসবে। এই সম্পর্কে কিন্তু একটা নিউ বিগিনিং হবে। হুইল অফ ফরচুন, তারই নিচে কিন্তু হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন কিন্তু বলছে তুমি যেটা বুনেছো সেটার ফল তুমি অবশ্যই পাবে। তুমি যদি ভালো কর্ম করেছো, তুমি মানুষটাকে ট্রুলি ভালোবেসেছো, মানুষটাকে সত্যি সত্যি তুমি ইমোশন, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলে, মানে উল্টে সে তোমাকে ঠকিয়েছে, তাহলে জাস্টিস তোমার হবে। কর্মা কথা বলবে এবারে, কর্ম এবার কথা বলবে। সে যদি তোমার সাথে ইনজাস্টিস করেছে, তাহলে জাস্টিসটা এবার তোমার হবে, সে তোমাকে জাস্টিস দেবে। সে না দিলেও ঈশ্বর এমন ঘোর প্যাচে তাকে ফেলাবে, সে তোমার কাছে আসতে বাধ্য। নিউ একটা সাইকেল ওপেন হতে চলেছে, ডেস্টিনি পরিবর্তন, ভাগ্য চক্র পরিবর্তন হতে চলেছে তোমার, এবং এই সম্পর্কে এসব পেন্টিকলস নিউ বিগিনিং হবে। ওকে, তো এটা আমি বলবো যে একটু তোমাকে তার জন্য কিন্তু ওয়েট করতে হবে, কারণ জাস্টিস এবং হুইল অফ ফরচুন, তো একটু তোমাকে ওয়েট করতে হবে। আমার এখানে মনে হচ্ছে যে 1 মাস মতো লাগতে পারে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে 10 এবং 11 মানে এই বছরের মানে মিডিলের পরে, মানে শেষের দিক করে অক্টোবর নভেম্বর করে কিন্তু তোমার কাছে জাস্টিস আসতে পারে। তো আমি বলবো যে 2026, ঠিক আছে, 2026 কিন্তু তোমার জন্য জাস্টিস আনতে চলেছে। ওকে, 2026-এর লাস্টের দিকে জাস্টিস আসতে চলেছে, আদারওয়াইজ 1 মাসের মধ্যেও তুমি পেয়ে যেতে পারো। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই দিক দিয়ে সে কি বলতে চায় তোমাকে। চলো, কি বলতে চায় সে, কি বলতে চায় তোমার পার্সন, কি বলতে চায়। আনকন্ডিশনাল লাভ, দেখো তোমার পার্সন আজকের দিনে কিন্তু ফিল করছে যে এই সম্পর্কটা না একটা আনকন্ডিশনাল লাভের ছিল, মানে উইদাউট এনি স্বার্থ, কোনো স্বার্থ ছিল না তোমার ভালোবাসার মধ্যে। এই তোমার ভালোবাসার মধ্যে কোনো চাহিদা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, এবং এই সম্পর্কটা হচ্ছে ডিভাইন লাভ, মানে একটা সোল লেভেল থেকে একটা সোল কানেকশন ছিল আর কি, সোল লেভেল থেকে একটা ভালোবাসা ছিল, ঠিক আছে। তো তোমার পার্সন বলছে ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি, মানে দুজন দুজনের মধ্যে কিন্তু জুড়ে আছো। যতই তোমরা দূরে চলে যাও, যতই তোমাদের মধ্যে সেপারেশন এসে যাক, তুমি ওর আর ও তোমার। এবার তোমাদের সম্পর্কটা হচ্ছে একটা ডিভাইন লাভ। হতে পারে তোমরা কোনো জার্নির মধ্যে রয়েছো, টুইন ফ্লেম জার্নি হলো তো সে অবশ্যই ফিল করবে, আর হায়ার সোলমেট জার্নিতে থাকলেও কিন্তু সেই ক্ষেত্রে সে একটা সোল কানেকশন, ডিভাইন লাভ ফিল করছে। এবং দেখো রিগ্রেট, যদি সে তোমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তার মনের মধ্যে কিন্তু একটা রিগ্রেট রয়েছে, সে তোমার কাছে কিন্তু ক্ষমা চায়। সে বলছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন, আমি যদি কোনো মানে এরকম খারাপ কোনো শব্দ বলেছি যেটা তোমাকে হার্ট করেছে, যেটা তোমাকে কষ্ট দিয়েছে, আমি সেটার জন্য খুবই দুঃখিত, ঠিক আছে। তো এখানে দেখো সেলফ ফিলিং, ও না নিজের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসছে, নিজের মধ্যে একটা পরিবর্তনকে নিয়ে আসছে। ওর মনে হচ্ছে যে ও যেটা করেছে তোমার সাথেও ঠিক করেনি, এই সেলফ রিয়েলাইজেশনটা কিন্তু ওর হয়েছে। ওকে, সেই জন্য কিন্তু সেলফ ফিলিংয়ের কার্ডটা এসছে। সে কিন্তু নিজেকে আগে চেঞ্জ করছে, নিজেকে পরিবর্তন করছে, ঠিক আছে, যে আমি যদি নিজে পরিবর্তন হই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এটা তার মনে হচ্ছে, ঠিক আছে। কারণ এই সম্পর্কটাকে এবারও সম্মান দিতে চায়, কারণ ও বুঝে গেছে এটা একটা কোনো ডিভাইন লাভ, এটা এমনি সেমনি না, আর ও প্রচণ্ড রিগ্রেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার পার্সনের কিন্তু আজকে এনার্জি। সো এনার্জিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই রিডিংটাকে ক্লেম করে নেবে, অ্যান্ড অন্যের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও তাদের এনার্জিটা রিসিভ করতে পারে পার্টনারের, অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। ওকে, সো আজকের জন্য আমি এখানেই রাখবো, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তুমি ভালো থাকবে এবং একে অন্যকেও ভালো রাখবে। ওকে, আজকের জন্য এইটুকানি, চলো টাটা।